যাওয়া, ভালো মা মানে লিলি চক্রবর্তী আর কি, উনি বলেছিলেন, উনি একটা গল্প করেছিলেন, একটা বয়সের চরিত্রে আমি ছিলাম আর একটা বয়সের চরিত্রে আরেকজন ছিল। যদিও চুনিপান্নার আগে করেছিলাম, আমি হলে গিয়ে সত্যি আমার সেই সিনেমা দেখা হয়নি। কিন্তু যদি তুমি বলো যে সিনেমার জন্য এরমভাবে গ্র্যান্ডভাবে একটা প্রমোশন হওয়া বা অ্যানাউন্সমেন্ট যেটাকে বলে, সেটা আমার প্রথমবার অভিজ্ঞতা 100বার। এবং অর্জুনদার অপোজিটে লিড হিসেবে কাজ, তো এটা ডেফিনেটলি বড় পাওনা। দেখো, লিড হচ্ছে মেন গল্প, গল্প যখন মেন হয়ে যায় তখন আমরা সবাই কি বলবো, সাপোর্ট দেওয়ার জন্য এক একটা লাঠি বাঁশ পিলার হয়ে যায়। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি পরবর্তী। অবশ্যই, মানে উনি অভিনেত্রী হিসেবে যে কতটা ভালো সেটা তো সবাই জানে, আর আমি নিজে উপলব্ধি করেছি শুধু দেখে না, কাজ করেও, সেটা এই পথ করতে গিয়ে। এবং ওনার ডিরেকশনে প্রথমবার এটা কাজ, তাই খুবই আপ্লুত এবং কি বলবো, গ্রেটফুল আমি খুব। কামনা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ছবিটার মানে নিজেরা আমরা মানে অংশীদার হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন্স। এটা সত্যিই মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প। একদমই তাই। এবং মানসীদি আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবির, এবং সেই কথাটা কিন্তু রেখেছে। একদম জেনারেলি যে ধারণা হয়, যে ধারণা আছে এখনো, আমি মনে করি, যাই না, সবাই হয়তো এভাবে বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা। মানুষদি বলেছিল যে আমার ইচ্ছে যে আমি সিরিয়ালের, মেগা সিরিয়ালের অভিনেত্রীদের নিয়ে আমি একটা ছবি করবো, এটা তোমাকে আমি কথা দিলাম। এটা আমার এখনো মনে আছে, ভারতলক্ষ্মীর 5 নম্বর মেকআপ রুমে বসে মানুষদি বলেছিল। এবং আমি খুবই খুশি হচ্ছি অন্বেষা এই ছবিতে আছে। আমার ভীষণ 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 পছন্দের একটা অভিনেত্রী, আমার বন্ধু। হ্যাঁ, আমার কাছে না মানে 5 নম্বর স্বপ্নময় লেন, আমি যখন শুনেছিলাম যে ওনারা আছেন, অলরেডি স্বপ্নময় লেন হয়ে গেছে। এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। এটাই বলবো যে মানসীদি প্রথম ছবিতেই 6 নয় 12 মেরেছেন, এবং এত মানুষের এত ভালো লেগেছে এবং এত টাকার ব্যবসা করেছে, সব থেকে বড় কথা সেটা একটা দারুণ ব্যাপার। এবং আমাদের ছবি চাবিওয়ালা, সেটা রিলিজ করছেন ধাগা প্রোডাকশন, এবং সেটারও অফিসিয়াল ঘোষণা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, মানে এটা আনএক্সপেক্টেড একটা সাকসেস। মানে সত্যি কথা বলতে কি, আমাদের ছবিতে কোনো গ্র্যান্ডার নেই, কিছু নেই, শুধু ইমোশান আছে। কোনো ভালো লোকেশান নেই, ইমোশান আছে, স্ক্রিপ্টটা ভালো, অভিনয় ভালো, গান ভালো। কাজেই মানুষের মনকে যদি ছুঁয়ে যেতে পারি, খুব বেশি গ্র্যান্ডারের প্রয়োজন হয় না। এটা আমাদের গল্প সেটা প্রমাণ করেছে, এবং আমি হল ভিজিট করে চোখের সামনে দেখেছি সেটা।
ভেঙে চুরে আরেকটু অন্যরকম করতে বলি। আমি মানসিকেও সেটা বলেছি, ও আমাকে ছবির যে শেপটা বলেছে সেখান থেকে আমি বলেছি না তুই ছবিটাকে নিয়ে আরও ভাব, আরও এগুলো কর। এবং এখনও পর্যন্ত ছবিটা ফাইনাল কোনো শেপে আসেনি, মানে চরিত্রটা, ছবিটা বলবো না, চরিত্রটা ফাইনাল কোনো শেপে আসেনি। তো সেই কিছুদিনের মধ্যেই এসে যাবে, কারণ ছবি মানে শুটিং শুরু হতে তো আর বেশি দেরি নেই, এবং এলে সবাই জানতে পারবে। সিনেপলিসের কর্মকর্তারা মানসীদিকে ফেলিসিটেট করলো এবং সুভাষ স্যার সিনেপলিসের না দাদা তো কিছু বলেন না, দাদা খালি একটা কথাই বলেছিল এরকম একটা বউ হলে ভালো হয়, জোরে হাততালি হয়ে যাচ্ছে। এই একটাই কথা বলেছে। দাদার হয়ে যা কথা দাদার মাই বলেছে সব। দাদা বলেছিল এরকম একটা বউ হলে ভালো হয়, এর বাইরে কোনো কথা উনি বলেননি। কিছু বলার নেই। খালি মাঝে আমি বাইরে চলে যাই, আমি বাইরে চলে যাই। অপরাজিতাকে তো একদম ছোট থেকে বড় হতে দেখলাম চোখের সামনে, ও নিজেকে ভাঙতে ভাঙতে যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা সত্যিই প্রশংসনীয়। আমার স্ত্রী বলে বলছি না, ও নিজের জায়গাটা নিজেই তৈরি করেছে। এবং বাংলা ছবির ভবিষ্যৎ সত্যি গল্পের উপর নির্ভর করে, গল্প ভালো হলে দর্শক ছবি দেখে। কন্টেন্ট সবসময় হিরো, কন্টেন্ট হচ্ছে ছবির হিরো এবং স্ক্রিপ্ট হচ্ছে হিরোইন, এই দুটো ভালো হলে কাটকে দিয়েও অভিনয় করানো যায়, এটা ঋতুপর্ণ ঘোষ প্রমাণ করে গেছে। সুতরাং কন্টেন্ট ভালো হলে ছবি মানুষ এমনিই দেখবে। যারা আসেননি আমরা তাদের অফিসে নিশ্চয়ই পৌঁছে দেবো। ছোট না, আমার 3টে ছবি আছে প্লাস ওয়েব সিরিজ আছে। ছোট পর্দা, আমি কিন্তু ছোট পর্দা ছাড়বো না, আমি ছোট পর্দাতে কাজ করব, যদিও এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সিরিয়াল আমি করব, টেলিভিশন আমি কাজ করব, কিন্তু এগুলো সামলে নিয়ে করব। সিনেমা বেড়াতে নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছি, সেটাই মনে হচ্ছে বারবার। দর্শকরা আমাকে ভরিয়ে দিয়েছেন, মানুষের এত ভালো লেগেছে। সিনিয়ররা বলেছেন, আমার যাদের কাজ দেখে দেখে বড় হওয়া, তারা বলেছেন ভালো হয়েছে। ভালো যে হয়নি সেটা আমি জানি, অনেক গোলমাল আছে, কিন্তু কন্টেন্টটা লোকের ভালো লেগেছে এবং অভিনয় লোকের ভালো লেগেছে। আর আমি গল্প বলতে ভালোবাসি, সেই কাজটা চালিয়ে যাব বলে মনে হচ্ছে। দায়িত্ব কি, আমার আবার পেট গুড়গুড় শুরু হয়ে গেছে। দর্শকদের বলবো আমার উপর একটু ভরসা রাখুন, যেভাবে এই ছবিটায় ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, দেখেছেন, অন্তত এসে দেখুন। যদি খারাপ লাগে বলবেন লোককে খারাপ হয়েছে, কিন্তু ভালো হয়েছে কিনা দেখার জন্য আসবেন। তবে এখন সদ্য শুরু হয়েছে তো কাজ, আরও সময় আছে, যেমন যেমন কাজ এগোবে সবাইকে জানাবো কিভাবে কাজ এগোচ্ছে, কাজ তৈরির গল্প বলবো, এখনো তো অনেক দিন বাকি। ভালো লাগছে অবশ্যই, আনন্দটা অবশ্যই দ্বিগুণ, কারণ এটা আমাদের গল্প। আজ 50 দিন পূর্তি উপলক্ষে এত বড় আয়োজন করে অনুষ্ঠান করা হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, এটা ভীষণ আনন্দের বিষয়। ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করে দেওয়া হয়েছে এটি। হ্যাঁ, সেটি তো অবশ্যই, এটা তো মানে আরেকটি আনন্দের বিষয় যে মানুষদি খুব শর্ট টাইমের ভিতরে সেকেন্ড প্রজেক্ট নিয়ে কল্পনা করছেন। আজকে হয়তো সেটা ডিক্লারেশন দেবেন, তো ওনার মুখ থেকেই জানতে পারবো আর কি কারা কারা থাকছেন বা কিছু।
প্রচণ্ড ভালো লাগছে। তার থেকেও ভালো লাগছে যে 50 ডেজ আমরা কমপ্লিট করেছি, এটা আমাদের গল্প। তো সেখান থেকে দর্শকেরা এত ভালোবাসা দিয়েছে, এত এই ছবিটাকে নিজের আপনজন বানিয়ে নিয়েছে, তো সেই জায়গা থেকে প্রচণ্ড খুশি আর প্রচণ্ড ব্লেসড দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। আর তার সাথে সাথে আরও 4টে সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আরেকটা সিনেমা মানুষী আন্টি করছে, সেখান থেকে তো আরও খুশি আমি যে মানুষী আন্টি আবার একটা ছবি পর ছবি করছে। তো সেখানেও আমি হয়তো আমি নিজেও একটা পার্ট হতে পারি, এখনও নট শিওর, বাট সব মিলিয়ে প্রচণ্ড ভালো লাগছে। একটা ফ্যামিলি মনে হচ্ছে, রিউনিয়ন, ঠিকই বলেছো, সবটা খুব ভালো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।